হ্যালো, নমস্কার আমার সোল ফ্যামিলি, মোস্ট ওয়েলকাম, সাদর আমন্ত্রণ। তো এখন দেখব বর্তমান সময়ে আপনার প্রতি তার মনোভাব, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট এনি সিচুয়েশান হতে পারে। তিনি রোমান্টিক পার্টনার কেউ হতে পারেন অথবা যে কেউ হতে পারেন। তো বর্তমান সময়ে আপনার প্রতি তার মনোভাব, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সব সিচুয়েশানের জন্যই একটা কার্ড নেব, ঠিক আছে? আর বটম কার্ডটা নেব ক্ল্যারিফিকেশনের জন্য, নাইট অফ পেন্টাকেলস, এইট অফ পেন্টাকেলস, নাইট অফ পেন্টাকেলস। দেখুন, পেন্টাকেলস মানেই তো সবাই জানেন স্টেবল এনার্জি। রিলেশনশিপটা কিন্তু টেম্পোরারি নয়। যাদের এনার্জি এখানে ট্যাপ হয়েছে, এখানে টেম্পোরারি নয় এই রিলেশনশিপ। হয় আপনারা ম্যারেড অথবা যে কোনোভাবেই কমিটেড আর কি রিলেশনশিপের প্রতি। এখন বর্তমান সময়ে মনোভাব, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট এনি সিচুয়েশান হতে পারে। প্রথম যেটা পাচ্ছি যে কোনো একটা সময়ে আপনাকে তিনি হয়তো আশ্রয় হারা করেছেন। মানে আপনি চেয়েছেন তার জীবনে থাকতে, তার সাথে থাকতে, তার প্রতি যে বিশ্বাস, ভরসা, তার কোলে মাথা রেখে, কাঁধে মাথা রেখে আপনি নিশ্চিন্ত হতে চেয়েছেন, কিন্তু তিনি আপনাকে আশ্রয় হারা করেছেন। তো সেই যে করেছেন আশ্রয় হারা, সেই একটা যে মনোভাব, যার কারণে তার মনে হচ্ছে যে কাজটা ঠিক হয়নি। এখন তার উপলব্ধি হচ্ছে, তিনি যে নিজেকে থামিয়ে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন আপনার কাছ থেকে, তো সেটা তিনি তার ইনার ওয়ার্ক করে তিনি নিজেকে শুধরে নিয়ে যে ভুলটা যে হয়েছে, নেক্সট টাইম যাতে আর ভুল না হয়, ছোট বড় যাই সমস্যা হোক মিটিয়ে নেওয়া সেটাকে, ঠিক আছে? তো এই যে মনোভাবটা এখন একটা সিনারিও আসছে, এবং এটা কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন, এখন উনি আপনার আশ্রয়ে থাকতে চান। আশ্রয় মানে ওইটাই, আশ্রয় মানে সবসময় যে বাড়িতে আশ্রয় দেওয়া, টাকা পয়সা দিয়ে হেল্প করা, সেটা আছে, তার সাথেও মানে মানি আছে, বাসস্থান, রুটি কাপড়া মকান, সে তো আছে, তার সাথে সাথে যে ইমোশনাল জিনিসটাও আর কি। মানে আপনি যেন ওনার কাছ থেকে ওনাকে ছেড়ে চলে না যান, তার জন্য উনি নিজেকে শুধরাচ্ছেন, চেঞ্জ করছেন, অথবা সমস্যা হলে উনি মিটিয়ে নেবেন, কোনোভাবেই আপনাকে যেতে দেবেন না, আপনাকে আটকে দেবেন। এখন আপনার আশ্রয়ে উনি থাকতে চান, মানে ওই রকমভাবে আর কি, যে কোনোভাবেই আশ্রয় হতে পারে। একটা সময় কিন্তু উনি আপনাকে পথে বসিয়েছেন, মানে ওই অবস্থায় বলছি যে আপনাকে সহায় সম্বলহীন অথবা কোনো দুর্দশার মধ্যে, কোনো কষ্টের মধ্যে, অভাবের মধ্যে উনি তখন ছিলেন না আপনার সাথে, আশ্রয় হারা হয়েছেন আপনি। এবার আশ্রয় হারাটা যে কোনো দিক থেকে হতে পারে। আর নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আবার যেটা পাচ্ছি, উনি আপনার আশ্রয় চাইছেন, অতীতেও হয়তো চেয়েছিলেন, কিন্তু এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান। এই যে ঘোড়া দাঁড়িয়ে আছে এক জায়গাতে, কিন্তু উনি জানেন যে রিলেশনশিপ স্থির আছে, মানে রিলেশনশিপ কোথাও যায়নি। ওনার জীবনে, ওনার হৃদয়ে আপনার একটা পার্মানেন্ট জায়গা ফিক্সড হয়ে আছে। বর্তমান মনোভাব যেটা, ওনার দরকারের সময় আপনি ওনাকে আশ্রয় দিয়েছেন, আর উনি জানেন যে আপনার কাছে এলেই উনি আশ্রয় পাবেন, আপনি ওনাকে ফেরাবেন না। তো আগামী দিনে আশ্রয় পেতে আবার কন্ট্যাক্ট করতে দেখছি। এখানেও হয়তো উনি ওয়ার্ক প্লেসে বিজি, অথবা নিজের জব বিজনেসে বিজি, অথবা হেলথ প্রবলেম, অথবা এনি প্রবলেম সেগুলো সলভ করাতে বিজি, অথবা পরিস্থিতি অনুকূল নয়, যার কারণে কন্ট্যাক্ট হচ্ছে না। তো পরিস্থিতি অনুকূল হলে আবার ঘোড়া ছুটিয়ে আবার মানে মুভমেন্ট আর কি, সামনের দিকে আবার এসে যোগাযোগ করা, এগুলো। তো উনি জানেন যে আপনার আশ্রয়টা ওনার জন্য ফিক্সড আছে, উনি যে কোনো সময় আসবেন, আপনি ওনাকে ফেরাবেন না, কেননা অতীতেও আশ্রয় দিয়েছেন। ওনার প্রয়োজনের সময় উনি যখন একা ছিলেন, ওনার যখন প্রয়োজন ছিল একটা ভরসা করার মতো, একটা ভালোবাসার মানুষ, অথবা যে কোনোভাবে একটা আশ্রয় আর কি, একাকিত্ব, নিঃসঙ্গতা ঘুচানোর জন্য কোনো সঙ্গী সাথীর প্রয়োজন ছিল, এগুলো যে কোনো দিক থেকে নিতে পারেন আর কি, ঠিক আছে?
এবার ওয়ার্ক প্লেসে হলে সেরকম, মানি রিলেটেড হলে সেই রকম, যে মানির হেল্প সাপোর্ট। এখানে মানির প্রয়োজন ছিল, হয়তো উনি দেননি, হ্যাঁ, উনি নিজেকে থামিয়ে রেখেছেন, মানি প্রয়োজন মতো দেননি, এখন দিতে চাইছেন। আবার যদি ইমোশনাল জিনিস হয় সেইভাবে নিয়ে নেবেন, ঠিক আছে। তো বর্তমান সময়ে দু জায়গা থেকেই খুবই ভালো মনোভাব আসছে। ওই যে আশ্রয় বললাম না, যেন আপনার আশ্রয় না থাকলে যেন ভবঘুরের মতো, যেন কোনো ঠিকানা নেই, কেউ ভালোবাসার লোক নাই, কোথায় যাবেন, পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নাই। আছেন সবাই, কিন্তু ওই রকম, মানে প্রয়োজনের সময় আছেন, বাকি সময় নেই, ওই প্রয়োজন মতো, প্রয়োজন মাফিক, ঠিক আছে। তো বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।